মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শুরু হচ্ছে গোল্ড কোস্টের চতুর্থ পর্ব। আজকে আমাদের এখানে লাস্ট দিন। সন্ধেবেলায় আমরা ফিরে যাব। সারাদিন ঘোরাফেরার পর আমরা ফিরে যাব মেলবোর্ন, ভাইরা ফিরে যাবে সিডনিতে। আজ শেষ দিন, তাই সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, দিয়ে সমুদ্রের ধারে একটু মর্নিং ওয়াক করে নিলাম। বালির উপরে মর্নিং ওয়াক করার কিন্তু অভিজ্ঞতাই আলাদা। লাইফগার্ডরাও কিন্তু সেই সকাল থেকেই তাদের ডিউটি শুরু করে। আগের দিনের ভিডিওতে দেখালাম যে লাইফগার্ডের একটা রেস হচ্ছিল বালির উপর। মর্নিং ওয়াকের পর সবাই এলাম একটু কফি খেতে। আমি নিলাম ব্ল্যাক কফি আর বাকি দুজন ক্যাপেচিনো। তিন্নি নিয়েছিল এই কোল্ড কফিটা। সবাই মিলে একটু ভালো করে গল্প করে নিলাম সকালবেলা। তারপর এবার আস্তে আস্তে আমরা চলে যাব আমাদের প্রথম গন্তব্যের দিকে। আমরা চলে এসেছি স্কাই পয়েন্ট। এটা একটা অবজারভেশন ডেক। আমরা গোল্ড কোস্ট শহরটাকে পাখির চোখের মতো অনেক উঁচু থেকে দেখব। আর আমরা যে বিল্ডিংটা থেকে দেখব তার নাম হচ্ছে Q1। সেটি আইফেল টাওয়ারের থেকে উঁচু। আমরা লিফটে উঠে পড়েছি। আমরা ৭৭ তলায় উঠব। এই লিফটে এতটাই জোরে ছিল যে ৭৭ তলা উঠতে মাত্র ৪২.৭ সেকেন্ড সময় লেগেছিল। এবার চারপাশের ভিউটা দেখো, কি অসাধারণ লাগছে চারপাশটা দেখতে। যখন মাটিতে থাকি তখন একদিকে সমুদ্র, একদিকে বড় বড় বিল্ডিং। এছাড়াও যে গোল্ড কোস্ট শহরটা এতটা বড় সেটা কিন্তু বোঝা যায় না। এই স্কাই ডেকে উঠে পুরো শহরটাকে চারপাশ থেকে দেখা যাচ্ছে। এই জায়গাটা তো দেখে মনে হচ্ছে যেন নিউ ইয়র্ক সিটির মতো। ওই যে বিচে আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বিল্ডিংগুলোকে দেখছিলাম বিচ থেকে। এখন আবার বৃষ্টি শুরু হলো, তাই চারপাশটা একটু ধোঁয়াটে হয়ে গেল। যদি পুরো পরিষ্কার নীল আকাশ থাকতো তাহলে অসাধারণ লাগতো। দেখো জলের মধ্যে কতজন ওয়াটার স্পোর্টসে ব্যস্ত। আমরা তো ফ্লোর থেকে দেখছি, এনারা ফ্লোরের বাইরে বেরিয়ে গিয়ে এত উঁচু থেকে বাইরেটা কেমন লাগে তার এক্সপিরিয়েন্স করছেন। এই Q1 হলো অস্ট্রেলিয়ার বিচ সাইড অবজারভেশন ডেক, যা সমুদ্রতল থেকে ৩২২ মিটার উপরে অবস্থিত। বৃষ্টিটা কিছুটা বন্ধ হয়েছে, সেই দেখে আমরা বেরিয়ে পড়লাম। চলে যাব আমরা পরের গন্তব্যে। এই যে লিফট আবার নামতে শুরু করলো তীব্র গতিবেগে। ৪২ সেকেন্ডের মধ্যেই আমরা নিচে নেমে যাব। চলো বেরিয়ে পড়েছি আমরা। আমরা সবাই আজকে খুব এক্সাইটেড, কারণ আজকে আমরা পেঙ্গুইন আর পোলার বেয়ার দেখব। এছাড়াও আরও অনেক কিছুই দেখব, সেগুলো কিন্তু সারপ্রাইজ। চলো ফার্স্টে আমরা পেঙ্গুইনটা দেখে নিই। ওয়াও, পেঙ্গুইন জলের তলায় কিরম সাঁতার কাটে দেখো। আগে টিভিতে মাটির উপরে বরফের উপরে পেঙ্গুইনকে দেখেছি, কিন্তু সাঁতার কাটতেই প্রথমবার দেখলাম। আজকে আমরা দু রকমের পেঙ্গুইন দেখব। বড় পেঙ্গুইনগুলো হলো কিং পেঙ্গুইন আর ছোটগুলো হলো গেন্টু পেঙ্গুইন। এগুলো হলো কিং পেঙ্গুইন। কি দারুণ লাগছে না দেখতে। এই ডানা দুটোকে তুলে এদের হাঁটার স্টাইলটা দেখতে আমার অসাধারণ লাগে। আর এই ছোট পেঙ্গুইনগুলো হলো গেন্টু পেঙ্গুইন। এরা কিন্তু খুব আক্রমণাত্মক হয়। বড় পেঙ্গুইনগুলোর হাঁটা চলার মধ্যে কিরকম একটা রাজকীয় ব্যাপার আছে। পেঙ্গুইনগুলোকে দেখে মনে হচ্ছে পুরো লয়ারদের মতো কালো জ্যাকেট পরে আছে, তাই না? দেখতে খুব সুন্দর লাগছে। আর এই পুরো কাঁচের ভেতরে যেন আন্টার্কটিকার একটা পরিবেশ তৈরি করা হয়েছে। পেঙ্গুইন দেখে বেরিয়েই বাইরেই দেখা পেলাম এই পেলিকানগুলোর। এদের ঠোঁটের একটা স্পেশালিটি আছে। দেখো ঠোঁটের তলার দিকটা একটা এক্সট্রা চামড়ার কত বড় লেয়ার আছে। এখন রোদটা এত চড়া হয়ে গেছে, বেশ গরম লাগছে। এই পুরো জায়গাটা হলো খাওয়ার। এই সি ওয়ার্ল্ডটা এতটাই বড় যে তোমার ঘুরতে প্রায় সারাদিন সময় লেগে যাবে। আর বিভিন্ন সময় বিভিন্ন শো রয়েছে, সেই জন্য খাওয়ার ব্যবস্থা তো রাখতেই হবে। পৃথিবীটাকে অত উপর থেকে দেখে এবার আমরা একেবারে চলে এসেছি সমুদ্রের তলায়। এটা একটা বিশাল বড় সাইজের অ্যাকোয়ারিয়াম। ঢুকেই দেখতে পেলাম এই বিশাল বড় কচ্ছপটাকে। ওই যে একটা শার্কও দেখা যাচ্ছে। এইটা হলো ফ্ল্যাটহেড শার্ক। অ্যাকোয়ারিয়ামের মধ্যে এত সুন্দর ন্যাচারাল লাইট, সূর্যের আলো পড়ছে যে চারপাশটা দেখে মনে হচ্ছে যেন সমুদ্রের তলাতেই আছি। ওই যে একটা স্টিংরে মাছ চলে যাচ্ছে। স্টিংরের লেজটা দেখো কি বড় হয়। ওয়াও, চোখের সামনে দিয়ে একটা ইয়াব বড় শার্ক চলে গেল। এখানে তো স্টিংরেগুলো একসাথে মারামারি করছে মনে হচ্ছে।
এইদিকে সমুদ্রের রূপই আলাদা, কত রকমের কোরাল রিফও দেখা যাচ্ছে আর ছোট ছোট রং বেরঙের মাছ। এই হলুদ রঙের মাছটা কি অসাধারণ দেখতে, তাই না? চারপাশটা দেখতে এত সুন্দর লাগছে, যেতে মনই চাইছে না, কিন্তু না গেলে তো হবে না, আমাদের পুরো পার্কটাই ঘুরে দেখতে হবে। এইবার এসছি পোলার বেয়ার দেখতে। ওই দেখো, একটা পোলার বেয়ার বরফের উপর শুয়ে আছে। আজকে খুব গরম, তাই ওকে কিছুটা বরফ দিয়েছে। এইদিকে একটা পোলার বেয়ার গরমে জলের মধ্যে চুবে রয়েছে। একটা মাংসের খণ্ড জলে ফেললো, ও বাবা, ও আবার লাফ দিয়ে সেই মাংসটাকে তুলে ফেললো। এত বড় নাদুস নুদুস প্রাণীটা জলে কিন্তু দারুণ সাঁতার কাটে, তাই না? এই যে এখন জল থেকে উপরে উঠে এসে খাচ্ছে। এদিকে আরো একটি পোলার বেয়ার দেখতে পেলাম। এদের কিন্তু চলন বলন খুবই ধীর স্থির, খুব শান্ত প্রকৃতির প্রাণী মনে হয়। একেও একটা মাংসের টুকরো খেতে দিয়েছে। এইখানে কিছু পার্সোনালাইজ ট্যুর হচ্ছে ডলফিনদের নিয়ে। এখানে ডলফিনরা কিন্তু খুব ট্রেন্ড, সেটা তোমাদের পরের পর্বে দেখাবো। অনেক ডলফিন শো। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। পরের পর্ব কিন্তু আরও আকর্ষণীয় হতে চলেছে। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো। দেখা হবে গোল্ড কোস্ট ট্রিপের ৫ম পর্বে। টাটা।